হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা মাধ্যমিক জিওগ্রাফি 2026 টেস্ট পেপার থেকে এখন আমরা যে পেজটা সলভ করে নেব সেটা হলো 155 রয়েছে। দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। এই অবরোহণ ও আরোহণ প্রসঙ্গে আমি বারবার বলেছি, মনে রাখার ক্ষেত্রে আবারও বলছি। পর্বতে যারা ওঠে তাদেরকে আমরা বলি পর্বত আরোহী। আরোহী থেকে আরোহণ কথাটা এসেছে, অর্থাৎ পর্বতের উচ্চতা বেশি, তাহলে যে প্রক্রিয়ায় উচ্চতা ভূমিভাগের বৃদ্ধি পায় তাকে আমরা বলি আরোহণ, এবং যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তাকে বলি অবরোহণ। ওকে, নেক্সট রয়েছে সদ্য পতিত হালকা পেজা তুলোর মতো আলগা তুষারকে নেভে বলে। নেক্সট রয়েছে নর্মাল ল্যাসরেট দেখা যায় ট্রপোস্ফিয়ারে, অর্থাৎ সর্বনিম্ন স্তরে যেখানে আমরা বসবাস করি। নেক্সট, এল নিনো সংগঠিত হলে ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো খরা। নেক্সট, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত কত? 71%। ওকে, তারপর চলে আসছি আমরা 6 দাগে। নেক্সট পেজে রয়েছে, দেখো রয়েছে 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয় 4 বার। দেখো, জোয়ার ভাটা দুটোই বলেছে, দুবার দুবার করে হয়, তাহলে 4 বার। নেক্সট রয়েছে একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ কাঠ। ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হলো কোলেরু। নেক্সট দেখো 10 দাগে, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো গুরগাঁও। এটা তোমাদের ম্যাপ পয়েন্টিংয়েও আসে। নেক্সট রয়েছে ভারতে রেল বগি তৈরি হয় কোথার? পেরাম্বরে। ঠিক আছে, কোথায়? তামিলনাড়ুতে। ওকে, নেক্সট চলে আসছি আমরা 14 দাগে। কি বলা আছে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় সড়ক পথ। ওকে, তারপর চলে আসবো আমরা 2 দাগে শুদ্ধ অশুদ্ধ রয়েছে। দেখো 2 দাগে প্রথমে শুদ্ধ অশুদ্ধ, তোমরা কিন্তু টিক ক্রস দিয়ে করবে না, শুদ্ধ অশুদ্ধই পাশে লেখার চেষ্টা করবে, নইলে কিন্তু এই অভ্যাসটা পরীক্ষার খাতায় তোমাদের রয়ে যায়, ফলে ভুল হয়ে যায়, সবগুলো মার্কস কিন্তু কাটা হয়ে যাবে। রয়েছে নদীর মধ্য নিম্নগতিতে পলল শঙ্কুর সৃষ্টি হয়, এটা অশুদ্ধ, কারণ উচ্চগতি ও মধ্যগতির সংযোগস্থলে পলল শঙ্কুর সৃষ্টি হয়। নেক্সট রয়েছে হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্রের কাছাকাছি অবস্থিত, এটা শুদ্ধ। জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু, শুদ্ধ। চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে, শুদ্ধ। নেক্সট বলা হয়েছে গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটা অশুদ্ধ। নেক্সট, বর্জ্য হলো মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, শুদ্ধ। নেক্সট, উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা অশুদ্ধ, কারণ উপগ্রহ চিত্রে নয়, টপোগ্রাফিক্যাল মানচিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে বোঝানো হয়। আচ্ছা, তারপর চলে আসছি আমরা শূন্যস্থান পূরণ। কুঞ্চিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত? ভারাহি নদীতে। এটা কিন্তু রিপিট হলো, আগের কোনো পেজেও আমরা পেয়েছিলাম। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। নেক্সট, শিশির জমে বরফে পরিণত হলে তাকে ফ্রস্ট বলে, ফয়রফলা দন্তস্ব টয়। নেক্সট রয়েছে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় লাব্রাডার স্রোতের প্রভাবে। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। শিল্পের শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। ভারতে মূলধনের শহর বলা হয় মুম্বাইকে। নেক্সট আমরা চলে আসছি একটি বা দুইটি শব্দে উত্তর। 2 দাগে 3, প্রথমে রয়েছে রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? প্লায়া বলে। বায়ুর চাপ মাপার একক এমবি বা মিলিবার। নেক্সট রয়েছে মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? শীতল সমুদ্র স্রোত। কচ্ছের রণে পতিত একটি নদীর নাম লেখো, লুনি নদী। ভারতের কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। ভারতের কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? পর্ণমোচী প্রকৃতির। ওকে, নেক্সট, কলকাতায় পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয়? 1984 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর। ওকে, নেক্সট বলছে উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল বা ত্রিমাত্রিক রূপে। এটা কিন্তু রিপিট হলো কোশ্চেন। তারপর চলে আসছি আমরা স্তম্ভ মেলানো বাম দিক ডান দিক। রয়েছে চেরি ব্লজম, অবশ্যই কর্ণাটক। নেক্সট রয়েছে আঁধি, আঁধি কোথায়? রাজস্থানে। হামাটান পশ্চিম আফ্রিকার গিনি উপকূলে দেখা যায় হামাটান বায়ু। নেক্সট, মহানদী কোথায়? রয়েছে উড়িষ্যা। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি আমরা নেক্সট পেজ সলভ করে নেব। এখন এই পর্যন্তই। তোমাদের 2 এবং 3 মার্কসের রেডি করা কোশ্চেনগুলোর আনসার
দিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দরভাবে, কিভাবে লিখলে 3 এ 3 পাওয়া যায় সেইভাবে। তার জন্য সঙ্গে থাকো।